আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমাদের আজকে হচ্ছে তোমার কত লেকচার 2, রাইট? লেকচার 2 তে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখবো। আচ্ছা, আমরা 2-3 মিনিট পরে ক্লাস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, শেয়ার করে দিই আমি গ্রুপগুলোতে। আচ্ছা, আমাদের আজকে বিশেষ কয়েকটা সূত্র লাগবে, ঠিক আছে? তোমরা সবাই এগুলো বলবা। ত্রিকোণমিতির সূত্রগুলা, এই কয়েকটা সূত্র খুব ভালো করে লাগবে। 2sin a * cos a, এরকম না লেখা, আমি এমনি লিখি 2sin a * sin b, 2sin a * cos b, 2cos a * cos b, আর এখানে হচ্ছে 2cos a * sin b। এই যে চারটা সূত্র অলওয়েজ, ঠিক আছে, সব সময় যখন পড়বা এই চারটা সূত্র একসাথে পড়তে হবে, ঠিক আছে? তোমরা যেটা করবা এই চারটা সূত্রের মানে মানগুলা কি কেটে বলবা, ঠিক আছে? চারটা সূত্রের এলাবোরেটেড প্রুফ। দেখো, তোমরা 7.3 বা 7.4 এ পাবা। 7.3 তে পাওয়ার কথা এই সূত্রটা, ঠিক আছে? তাড়াতাড়ি দেখো, চেক করে কমেন্টে বলবা, সবাই বলবা। আর এটা হচ্ছে তোমার লেবু পানি, ঠিক আছে? যেহেতু করোনা কাল, অলওয়েজ সকাল বিকাল দুপুর যেটাই হোক লেবু পানি পান করবা, গরম লেবু পানি আর কি। সবাই বইলো। আমরা ক্লাস আর কত 2 মিনিট বা 3 মিনিট পরে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা জানাই হতো। সাউন্ড কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা জানাইও। যদি নয়েজ থাকে তাহলে বলবা। এই চারটা সূত্র লাগবে কিন্তু আমার আজকে, ঠিক আছে? একজন একজন করে বলে ফেলো চারটা সূত্র আসলে কি হবে। সাতটা 5 বেজে গেছে, আমরা শুরু করে দেবো। বলো বলো, তাড়াতাড়ি বলো চারটা সূত্র কি হবে।
এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র আমাদের আজকে ম্যাথ করতে লাগবে। ঠিক আছে, আমি চারটা সূত্র আগে লিখে দেই, নাহলে তোমরা খাতা শুরুতে লিখে রাখো যেন বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে cos a minus b plus minus cos a plus b। ঠিক আছে, এবার কত 2 sin into cos b আসছে, রাইট? 2 sin into cos b হচ্ছে sin a plus b plus sin a minus b, sin a minus b না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, sin a plus b minus sin a minus b, আর 2 cos a into sin b সূত্রটা হচ্ছে 2 cos a into cos b লিখছি, রাইট? 2 cos a into cos b, আচ্ছা এটা একটু ভুল লিখছি, cos a plus b তারপর হচ্ছে প্লাস cos a minus b, cos a minus b, আর এটা হচ্ছে sin a plus b minus sin a minus b। দেখো ভালো করে আমি কি করছিলাম, আমি হচ্ছে এই চারটা সূত্র একসাথে একটা সিরিয়ালে মনে রাখছিলাম। 2 sin into sin b, 2 sin into cos b, cos আসছে, এরপর আবার cos আসছে, 2 cos into cos b, তারপরে cos থাকছে, এরপরে কি এটা sin হয়ে গেছে, এভাবে আমি মনে রাখছিলাম আর কি। 2 sin into sin b, 2 sin a into cos b, 2 cos a into cos b, 2 cos a into sin b, এরপরে চারটা সূত্র লিখে দিবা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে cos a minus b minus cos a plus b, তারপরটা হচ্ছে 2 sin into cos b এর সময় sin a plus b plus sin a minus b। ঠিক আছে, আর যদি এইটা ওলটপালট হয়, 2 sin into cos b এর জায়গায় 2 cos a into sin b আসে, তখন কিন্তু এখানে মাঝখানে একটা মাইনাস আছে, ভালো করে খেয়াল করে, sin a plus b minus sin a minus b। ঠিক আছে, আর cos এর দুইটাই যখন cos থাকবে দুইটাই cos। ঠিক আছে, দুইটা sin থাকলে তাও cos, দেখো sin sin cos 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 cos। ঠিক আছে, যখন দুইটাই sin বা দুইটাই cos তখন cos এর সূত্রগুলো আসছে, আর যখন হচ্ছে sin এ cos b আমরা মিলিত আকারে আছে তখন দেখো এই যে দুইটা আলাদা আলাদা আছে, sin 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 sin। তো এইভাবে মনে রাখতে পারো কখন কোনটা হয়। ঠিক আছে, এটা তোমাদের ফ্যাক্ট, প্লাস হচ্ছে এটা ত্রিকোণমিতিতে যেমন পড়াইছে সাকিব, ওইভাবে মনে রাখবা, আমি এমনি মনে রাখছি আর কি। এখন ম্যাথ করা আমরা শুরু করব। এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটার এই চ্যাপ্টারে যেটা করবো আর কি, সেটা হচ্ছে 10.2। এখন শুরু করবো হচ্ছে 10.2। ঠিক আছে, 10.2 আমরা শুরু করব, ইন্টিগ্রেশনের 10.2 শুরু করব। প্রথমে আমাদের সামনে যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে এরকম, গেল বই, এই যে এটা ধরো যে এক্সাম্পল 3 আমি করাবো, এক্সাম্পল 3টা আমি করাবো, সেটা লেখা আছে এরকম যে sin 3x into cos 2x এই dx, এইটার অন্তরজ নির্ণয় করতে বলছে আমাকে বলছে যে এইটার অন্তরজ নির্ণয় করা। আচ্ছা তোমরা কি দেখতেছো ঠিকঠাক মতো? একটু চেক করে নে। ওয়ালাইকুম আসসালাম রিদওয়ান শাহ। আচ্ছা ঠিক আছে, আমরা 10.2 এর হচ্ছে এক্সাম্পল 3 করতেছি। এখন দেখো যখন এরকম জিনিসগুলো থাকে আর কি, ঠিক আছে, যখন ত্রিকোণমিতিক ফাংশনগুলো গুণ আকারে থাকে, ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকতেছে, ঠিক আছে, তখন এটাকে আলাদাভাবে রূপান্তর করে নিতে হবে। ঠিক আছে, একটু আগে আমি 4টা সূত্র লিখছিলাম না,
চারটা সূত্র দেখবা সব কিছু বাম পক্ষে সব গুণাকারে ছিল, সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু কস বি, দেখো সব গুণাকারে ছিল। যখন ইকুয়াল ছিল, ধরো যে এটা যে টু সাইন ইন্টু সাইন বি, ভালো করে খেয়াল করো, টু সাইন ইন্টু সাইন বি ছিল নাকি? সূত্রটা আমার কি ছিল? সূত্রটা ছিল এরকম যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এখন খেয়াল করে দেখো দুইটা জিনিস গুণ আকারে ছিল, এটা কি ছিল? দুইটা জিনিস যোগ আকারে আমরা আলাদা আলাদাভাবে আনতে পারছি, ঠিক কিনা? এটাতে গুণ আকারে ছিল, এটা যোগ আকারে বা বিয়োগ আকারে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এরকম থাকবে আর কি, যখন এই সিস্টেম, এই ম্যাথগুলোর সিস্টেম হচ্ছে এইটা, যখন ত্রিকোণমিতিক দুটা ফাংশন আমার গুণ আকারে থাকবে, সেটাকে প্রথমে যোগ আকারে প্রকাশ করতে হবে, সেটা প্রথমে যোগ আকারে প্রকাশ করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র আছে, ঠিক আছে? এই যে যেমন এইটা টু সাইন ইন্টু সাইন বি বেলায় এটা হয়ে গেছে ডিরেক্ট। এখন এখানে এমন আছে কত, সাইন 3x cos 2x, এটাকে মনে মনে আমরা এ ধরবো আর এটাকে মনে মনে আমরা বি ধরবো, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি সাইন এ ইন্টু কস বি, ঠিক কিনা? সাইন ইন্টু কস বি দাঁড়াচ্ছে। তো শুধু সাইন ইন্টু কস বিতে কোনো সূত্র নাই, আছে নাই? আমাদের কি আছে, টু সাইন ইন্টু কস বি সূত্র আছে, ঠিক আছে? তাহলে টু সাইন ইন্টু কস বি সূত্রটা আমরা একটু আগে শিখছিলাম না, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। শিখছি না শিখি নাই? অবশ্যই শিখছি। এই যে সূত্রটা আমি লিখলাম সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি কি বললাম, যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকে সেটাকে প্রথমে কি করতে হবে, যোগ আকারে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে? এটা ছিল বেসিক। আচ্ছা এখন দেখো এইটাতে তো আমার টু সাইন ইন্টু কস বি এরকম আকারে দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই, শুধু সাইন এ ইন্টু কস বি দেওয়া আছে। সো এইটাকে আগে টু সাইন ইন্টু কস বি বানাইতে হবে। কেমনে বানাবো, এখানে একটা হাফ গুণ করে দেব, ইন্টিগ্রেশন সাইন, এখানে টু সাইন 3x ইন্টু কস কত 2x, তারপর কত dx। আমি কথা বুঝতে পারছি? এখন দেখো টু টু যদি কাটাকাটি দেই তাহলে আগের লাইন আগের লাইনে থাকে, কোনো সমস্যা আছে? নাই, ঠিক আছে? তাহলে হাফ হাফের মধ্যেই থাকুক, কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেশন সাইন। আর এখানে কি করব, এখানে সূত্র অ্যাপ্লাই করব। আমি কি শিখাইলাম একটু আগে, টু সাইন এ ইন্টু কস বি সূত্র কি সাইন এ প্লাস বি নাকি? আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সাইন এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 3x, বি হচ্ছে 2x, তাহলে যোগ করলে কত হয় 5x, ঠিক আছে? আচ্ছা এরপরে কত প্লাস সাইন এ মাইনাস বি, যদি এ মাইনাস বি আমি বলতে চাই তাহলে কত হবে 3x মাইনাস 2x, তার মানে কি শুধু x, ঠিক আছে? কথা আশা করি সবাই বুঝতে পারছো। ফার্স্ট ব্র্যাকেটে দাও, কোনো সমস্যা নেই, এই যে দিলাম, তারপর কত dx। এখন ভাগ করে দাও, হাফ অফ ইন্টিগ্রেশন সাইন 5x dx, আবার একটা হাফ, আবার একটা ইন্টিগ্রেশন, আবার সাইন x, আবার dx, ঠিক আছে? এভাবে ম্যাথগুলো করতে হবে। এখন দেখো সিস্টেমটা ভালো করে বুঝো, ইন্টিগ্রেশন অফ সাইন x মানে কি cos x না, মানে মাইনাস cos x, তাহলে মাইনাস cos 5x। তারপর কি করতে হয় জানো তো, একটা 5 নিতে ভাগ করে দিতে হবে, কারণ কি এই যে 5x এর সহগ কত ছিল, 5 যেই সহগটা ছিল সেটাকে ভাগ করে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? এটা গেল। এরপরে কোনটা আছে, এইটা, তাহলে হাফ গেল, তারপর কত সাইন x, তাহলে কত হয় মাইনাস cos x, ঠিক কিনা? এখানে x এর সহগ মনে মনে কত আছে 1, লিখলে হয় না লিখলে হয়, কোনো সমস্যা নেই, প্লাস কত c, ঠিক আছে? এতটুকু তো দেখা যায় নাকি? হ্যাঁ দেখা যায়, এখানে লিখি, হ্যাঁ এখানে দেখা যাবে। তাহলে আমার থাকতেছে কত মাইনাস 1/10 cos 5x মাইনাস হাফ অফ cos x প্লাস c, এটা আমাদের অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা একটু বইলো, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা একটু বইলো, না বুঝলে আবার বুঝাবো, কারণ এগুলো একেবারে বেসিক অঙ্ক, না বুঝলে সামনে বিপদ আছে। যারা দেখতেছো তারা বলো তো এই যে ম্যাথটা করাইলাম সেটা বুঝতে পারছো কিনা? আমি করাচ্ছি কোনটা, 10.2 এর ম্যাথ করাচ্ছি, ঠিক আছে? 10.2 এর ম্যাথ করাচ্ছি। একটু বললে তোমরা যে বুঝতে পারছো কিনা।
আচ্ছা এক্সাম্পল 3 ক্লিয়ার। আচ্ছা দুইজনের ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে যদি এটা হয় আমরা কি শিখলাম, আমি আবার বলে দিই সামারিটা, সেটা হচ্ছে দুইটা ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন যদি গুণ আকারে থাকে, এখানে কিন্তু কোনো পাওয়ার নাই, নরমাল ফাংশন, ঠিক আছে। যদি দুটা ফাংশন গুণ আকারে থাকে, পাওয়ার নাই, কিন্তু পাওয়ারের ম্যাথ অন্যরকম, পাওয়ার থাকতে পারবে না এটা কিন্তু। তাহলে পাওয়ার ছাড়া গুলোতে যদি দুটা ত্রিকোণমিতিক ফাংশন আমার গুণ আকারে থাকে, তখন কি করতে হবে, সেটাকে প্রথমে যোগ আকারে প্রকাশ করে নিতে হবে সূত্রের মাধ্যমে, ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে, দেন ভাগ করে আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে। এখানে কি বলছিলাম, যদি 5x থাকে তাহলে সূত্র মতে আমি মাইনাস cos x লিখবো, কোনো সমস্যা নেই, cos 5x লিখবো, দেন x এর যে সহগটা আছে আমরা কি করে দেব, ভাগ করে দেব, ঠিক আছে। আমি একটা কথা অনেকবার বলছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের একটু উল্টা। ডিফারেন্সিয়েশনে কি করতাম, এই 5টা গুণ করতাম, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি এর জন্য 5টা কি করছি, ভাগ করছি, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার হবা। আচ্ছা এবার চলে আসো যে হচ্ছে एग्जांपल 6। এটা অনেক বড় ম্যাথ হবে, ঠিক আছে, এটা অনেক বড় ম্যাথ হবে, তো শান্তভাবে বোঝার চেষ্টা করো। এখন হচ্ছে পাওয়ারের ম্যাথ, যদি কোনো সময় ঘাত আকারে কিছু থাকে, ঘাত বলতে পাওয়ার বোঝাচ্ছি, ঠিক আছে, পাওয়ার, এই যে পাওয়ার, এই যেমন ধরো যে এই cos 4x, ঠিক আছে, sin স্কয়ার x, cos স্কয়ার x, এগুলোর বেলায় আমি বোঝাচ্ছি আর কি। যখন এরকম পাওয়ার থাকবে, ত্রিকোণমিতিক ফাংশনগুলা এরকম পাওয়ার থাকবে, তখন এই পাওয়ারটাকে প্রথমে সরল করতে হবে, ঠিক আছে, এইসব পাওয়ারটাকে প্রথমে সরল করতে হবে আর কি। পাওয়ারের ঘাত কত, 1, ঠিক আছে। যেমন হচ্ছে এইটাকে cos x এ রূপান্তর করতে হবে বা sin x এ রূপান্তর করতে হবে, ঠিক আছে। এরকম সরল পাওয়ারের প্রথমে রূপান্তর করে নিতে হবে, সূত্রের মাধ্যমে করতে পারবে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন ত্রিকোণমিতিক ফাংশনগুলা এরকম কি থাকবে, পাওয়ার আকারে থাকবে, তখন কি করতে হবে, তখন সেটাকে সরল পাওয়ারে রূপান্তর করতে হবে। যেমন এক এই যে cos, এটা কত আছে, মনে 1 আছে না, ঠিক আছে, পাওয়ার গুলো কত, 1, এই সাইনের কত 1, ঠিক আছে, এইভাবে করতে হবে আর কি, ঠিক আছে। তো কেমনে করবা সেটা হচ্ছে আমি দেখাই। সাপোজ তোমাকে এখানে বলে দিছে যে হচ্ছে এটা হচ্ছে एग्जांपल 6, ইন্টিগ্রেশন অফ cos 4x dx এর তোমার অন্তরজ নির্ণয় করো। এইটার অন্তরজ নির্ণয় করতে আমাকে বলে দিছে, ঠিক আছে, কেমনে করব। প্রথমে ইন্টিগ্রেশনের কাজটা করব না, এটা পরে আমরা করব কি, যে cos 4x এটাকে আগে সরল করি, এটাকে আগে সরল অনুপাতে প্রকাশ করি, ঠিক আছে। সরল ঘাত করে নিই, ওকে। কেমনে কি করব, ধরো একটু ঠিক করে নিই বইটা, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখো এটাকে আসলে কেমনে কি করা যায়, ঠিক আছে। আমি প্রথমে এটা 1/4 নিলাম, ভালো করে বুঝো, 1/4 নিলাম, ঠিক আছে। তারপরে 2 cos 4x লিখলাম, ঠিক আছে, 2 cos বা 4 cos 4x লিখলাম, ধরো যে 4 cos 4x থাকলো, এটা কি থাকলো, 4 cos 4x থাকলো, ঠিক আছে। এখন এইটাকে সুন্দর করে আমরা এটা করতে পারবো না, 2 cos স্কয়ার x হোল স্কয়ার দিতে পারবো না, অবশ্যই পারবো। এখন বলো 2 cos স্কয়ার x এর কোনো সূত্র আছে কিনা, আসলে আছে, দেখো 1 মাইনাস cos 2a সমান সমান 2 cos স্কয়ার a, মনে আছে, আর 1 প্লাস cos 2a সমান সমান কত, 2 sin স্কয়ার a, মনে পড়ে না পড়ার কথা, ঠিক আছে। তাহলে cos স্কয়ারের বদলে যে 2 cos স্কয়ার a এর বদলে আমরা এই কথাটা লিখতে পারবো, ঠিক আছে। এটাতে বুঝতেই পারছি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, বড় করছি আর কি, আর কিছু না। এখন এটার বদলে কত লেখা যায়, তাহলে 1/4, আর এখানে কত লিখবো, 1 মাইনাস cos twice x হোল স্কয়ার, ঠিক আছে, 1 মাইনাস cos twice x হোল স্কয়ার লিখতে পার। আচ্ছা আমি কি ভুল বলছি, আচ্ছা আমি একটু ভুল বলছি, সরি, এখানে হবে 2 cos স্কয়ার a, ঠিক আছে, উল্টা বলে ফেলছি, এটা হচ্ছে 2 sin স্কয়ার a, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো 1 প্লাস cos 2a সমান সমান কত, 2 cos স্কয়ার a, হ্যাঁ সরি আমি ভুল বলছি, ওকে। তাহলে 2 cos স্কয়ার এর বদলে কত, 1 প্লাস cos 2a, এটা নিতে হবে। তাহলে কত লিখবো, 1/4, 1 প্লাস cos 2a কি উপরে কি আছে, স্কয়ার আছে না, বর্গ সেটা যাবে না, 1 প্লাস 2 cos twice x প্লাস cos স্কয়ার twice x লিখতে পারি না, আমি লিখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা গেল। আচ্ছা এরপরে দেখো, এরপরে আরেকটু কাজ আছে, যেমন এটা কত থাকে 1/4, কোনো সমস্যা নেই, প্লাস কত এই 2/4
cos twice x। দেখো এইটা কি কিন্তু আর কোনো কাজ করার কিছু নাই, এটার ঘাত কত আসছে 1 আসছে না, সরল ঘাত হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আর কিছু করা লাগবে না, দেন ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে, শেষ। তাহলে এতটুকু থাকলো। কাজ হচ্ছে এইখানে এটা কত 1/4 cos স্কয়ার twice x। এখন যেই কাজ আমরা করতে চাইছিলাম, এই যে এটাকে রিডিউস করতে চাইছিলাম, পাওয়ার দেখো এখানে কত ছিল cos টু দি পাওয়ার 4 ছিল, ঠিক আছে। এখানে কত হয়েছে cos স্কয়ার, মানে স্কয়ার আছে, এর জন্য এখানে কি করতে হবে, এখানে আবার কাজ করতে হবে, সেম কাজটা আমি রিপিট করবো এখানে। তাহলে রিপিট করলে কি হবে 1/4 প্লাস কত, এটা হচ্ছে হাফ থাকে, কারণ কি 2/2 হাফ, ঠিক আছে। তাহলে cos কত twice x, এবারে কত, এখন এইটাকে রিডিউস করার জন্য আগের মতো সেম প্রসেসে যাওয়া লাগবে। এখানে কত লিখবো 1/4, এখানে হাফ লিখবো, কারণ কি এখানে জানো আমি 2 cos স্কয়ার twice x লিখতে পারি, এর জন্য কি এখানে হাফটা লিখতে আমি বাধ্য, ঠিক আছে। এটা গেল। তারপর কত 1/4, এখানে কত হাফ, এখানে কত cos twice x, আর এখানে কত হবে 1/8, ঠিক আছে। আর 2 cos স্কয়ার 2x, এই 2 cos স্কয়ার 2x, এটার বদলে কত লিখবো, এটার বদলে যেটা লিখবো সেটা হচ্ছে এরকম যে 1 প্লাস cos 2a, নাকি 1 প্লাস cos 2a, cos 2a, ভালো করে খেয়াল করো এখানে কত লেখা আছে 2a, এ বলতে এখানে কত twice x, তাহলে 2 ইনটু 2x সমান সমান কত হয় 4x হয়, cos 4x হবে এখানে, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো এই যে আমি এতটুকু করাইছি, এতটুকু সবাই ক্লিয়ার কিনা, এই যে এতটুকু আমি করাইছি এগুলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, বিশেষ করে এই যে এই পার্টটা, ঠিক আছে। এই যে 2 cos স্কয়ার 2x মানে যে 1 প্লাস cos 2x বা 4x, এটা বুঝতে পারছো কিনা একটু বলো। ওয়ান প্লাস cos 4x এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে সবাই বলবা, আজকের ম্যাথ কিন্তু অনেকগুলি বাকি আছে। আচ্ছা সাদিয়া ক্লিয়ার হইছো, বাকিরা, বাকি যারা আছে তারাও বললো। তাহলে আমি আরেকটু সুন্দর করে লিখি 1/4, আচ্ছা ক্লিয়ার হইতেছে, রাইট, ওকে। তাহলে ঠিক আছে, আমার পড়ানো ঠিক আছে। 1/4 লেখা দেখা যায়, 1/4 প্লাস কত হাফ অফ cos twice x প্লাস কত হবে 1/8, ঠিক আছে, প্লাস কত দাঁড়ায় 1/8 cos 4x, এতটুকু দাঁড়ায়, ঠিক আছে। কে কে জানি না, আচ্ছা কথা বলা, আচ্ছা তাহলে দেখো আমার কাছে এখন অনেক কিছু সোজা হয়ে গেছে, রাইট। আমি এই জিনিসটা একটু উপরে লিখতেছি বোঝার সুবিধার্থে, যে এইটার বদলে আসলে আমরা কত পাইলাম, এই cos টু দি পাওয়ার 4x এর মানে cos 4x, ঠিক আছে, cos টু দি পাওয়ার 4 দেন হচ্ছে x, এইটার বদলে আমরা কত পাই 1/4 আর কত এই যে 1/8, যেটা যোগ আকারে আছে আর কি, এই 1/8 যোগ আকারে থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, প্লাস কত হাফ অফ cos 2x, cos twice x, আর কত থাকে 1/8, তারপর কত cos 4x হয়ে গেল, আচ্ছা cos 4x, এই যে এতটুকু। এখন এই তোমরা এটা যদি লসাগু করো তাহলে কত পাবা 8 পাবা, ঠিক আছে। তাহলে 4 দুগুণে কত 8, তাহলে 2 প্লাস 1 মানে কত 3 দাঁড়ায়, রাইট। আলটিমেটলি কত দাঁড়ায় 3/8 দাঁড়ায়, এটা যোগ করলে প্লাস কত হাফ অফ cos twice x, আর কত থাকে 1/8 cos 4x থাকে, ঠিক না? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে cos 4x এর বদলে দেখো এখন পাওয়ার সবগুলোর দেখো 1 হয়ে গেছে, cos 1 টু দি পাওয়ার 1, এই যে cos টু দি পাওয়ার 1 পাওয়ার 1 হয়েছে না, এইটা হচ্ছে সরল ঘাত, ঠিক আছে। তো কখনো যদি এরকম থাকে কোনো ত্রিকোণমিতিক ফাংশন পাওয়ার হিসেবে যুক্ত থাকে, ঠিক আছে, পাওয়ার হিসেবে যদি যুক্ত থাকে তাহলে আমরা কি করব, আমরা সেম কাজটা করব, কি করব, সূত্র নিয়ে আমরা এই সরল ঘাতে প্রথমে রূপান্তরিত করব, ওকে। দেন কথা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 4x dx, এটার বদলে কত লেখা যায় ইন্টিগ্রেশন অফ এই যে পুরো রাশিটা লিখবা 3/8 প্লাস কত হাফ অফ cos twice x প্লাস কত 1/8 cos 4x, ঠিক না? তারপর কত dx থাকে, ওকে। দেখি এতটুকু ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখো যেটা সেটা হচ্ছে
এই একটা সাইন, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3/8 dx প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ cos twice x dx, তারপর কত হবে প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx, রাইট? আশা করি সবাই বুঝতে পারছো। সো তোমরা এইটা সবাই জানো 3/8 তো ধ্রুবক, 3/8 যদি ধ্রুবক হয় তাহলে থাকে কত ইন্টিগ্রেশন অফ dx না? ইন্টিগ্রেশন অফ dx এর মান কত? শুধু x, মাথায় ঢুকায় নাও, কালকে দেখাইছি, ঠিক আছে? যারা ছিল তারা অবশ্যই জানো যে ইন্টিগ্রেশন অফ dx কেমনে x হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে x গেল, প্লাস কত হাফ। ভালো কথা, আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x, এখানে কত আছে cos 2x আছে, রাইট? তাহলে sin 2x, যেহেতু 2x আছে কি করতে হবে, 2 ভাগ করে দিতে হবে, এই যে ভাগ করে দিলাম, শেষ, ঠিক আছে? প্লাস 1/8, ঠিক আছে? 1/8 গেল, তারপরে cos 4x, ইন্টিগ্রেশন অফ cos 4x, আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x, তাহলে এখানে কত আছে cos 4x থাকার কারণে আমি কত লিখবো sin 4x লিখবো। যেহেতু ইন্টিগ্রেশন করতে কি করতে হবে, 4টা ভাগ করে দিতে হবে, এই ভাগ করে দিলাম, ঠিক আছে? এটা গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 3/8x প্লাস কত 1/4 sin twice x প্লাস কত দাঁড়াচ্ছে 4টা 32, তাহলে 1/32 sin 4x প্লাস c, কত প্লাস c, এটা আমার অ্যান্সার। সো এই যে বিশাল একটা ম্যাথ করাইলাম एग्जांपल 6, এটা সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে বলে দিই, সেটা হচ্ছে আমাদের সামনের মাসের 14 তারিখ থেকে, মানে অগস্ট মাসের 14 তারিখ থেকে হচ্ছে আমাদের একটা ব্যাচ লঞ্চ হবে, ব্যাচ প্রগতি, সেটা হচ্ছে এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন ম্যাথের জন্য, ঠিক আছে? মানে হচ্ছে এইচএসসির যে সিলেবাস আছে ওইটাও কমপ্লিট হবে, প্লাস ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে ওইটাও আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ব্যাচ প্রগতি নিয়ে তোমরা ডিটেলসটা পাবা, ক্যাপশনে দেওয়া আছে, ওইটা থেকে দেখে নিও, ঠিক আছে ডিটেলসটা। ওকে, এখন এটা বলো, এটা বুঝতে পারছো কিনা एग्जांपल 6? এই ভিডিও প্লে কেন হয় না? আচ্ছা, যদি एग्जांपल 6 ক্লিয়ার হয় তাহলে সবাই বলো যে एग्जांपल 6 ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, एग्जांपल 6 ক্লিয়ার, মরিয়ম মুনা বলছো। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু কালকে ক্লাস করছিলা, ঠিক আছে? অনেকেই কমেন্ট করছিলা, কয়েকজন মনে হচ্ছে ক্লাস নোট আর হচ্ছে ইস্যু পোস্ট করছিলা, এই হোমওয়ার্ক গুলো পোস্ট করছিলা, ঠিক আছে? যারা এখনো করো নাই কইরা ফেলো, যদি কিনা একটা কনস্ট্যান্ট একটা তুমি হচ্ছে ফ্লোতে এই ইন্টিগ্রেশনের ক্লাসগুলো শেষ করতে চাও, শুধুমাত্র কিন্তু ক্লাস করলেই হবে না, এর সাথে ক্লাস নোট আর হোমওয়ার্ক দুইটা যদি খাতায় লিখো তাহলেই হবে। ম্যাথ আসলে এমন একটা জিনিস সবাই দেখে দেখে বুঝে না, এটা বোঝার কথাও না, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, খাতা নিতে হবে, খাতায় লিখতে হবে, লেখলে হচ্ছে চিন্তাটা আরো বেশি করে করতে পারবা, ঠিক আছে? আমরা অনেক সময় ম্যাথ করতে যাই, তখন দেখা যায় যে কোন একটা কিছু লেখলে অনেক কিছু মাথায় আরো আসে, ঠিক আছে? তো খাতা কলম ছাড়া ম্যাথ করাটা আসলে ডিফিকাল্ট। অনেকে পারতে পারো, তারা সুপার পাওয়ারের লেভেলের হইতে পারো, বাট আমি সাজেস্ট করবো খাতাটা নিয়ে তারপরে ম্যাথ ক্লাসগুলো করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো, আশা করি সবাই বুঝতে পারছো, আমরা অন্য ম্যাথে চলে যাব। আচ্ছা, অনেকেই ক্লিয়ার হয়েছে, ওকে, আচ্ছা ঠিক আছে। एग्जांपल 6 এর পরে ম্যাথটা যাবে হচ্ছে 2 এর 2, ঠিক আছে? এই যে অনুশীলনী 10.2 করতেছি আমি, বইয়ের পিডিএফটা অলরেডি তোমাদের ক্যাপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো ওই ক্যাপশন থেকে বই ডাউনলোড করবা রূপান্তর প্রকাশনী, দেন ওটা 10.2 এর 2 এর 2, ঠিক আছে? ওই বইয়ের 2 এর 2 লেখা হয় না কেন, এই খালি আসে না কেন 2 এর 2, ওকে। আচ্ছা, এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ dx root over x plus 1 plus root over x minus 1, এইটাকে আমার করতে হবে। এইটা করার জন্য আসলে যে রুলসটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এরকম, যে কোনো সময় যদি এরকম দেওয়া থাকে তার অনুবন্ধী সংখ্যা দিয়ে উভয় পক্ষে যোগ করবা, হরেও করবা লবেও করবা। সাপোজ ধরো এটা কত বলা আছে, সাপোজ ধরো এরকম আছে, এই যে a plus b আছে,
এ প্লাস বি, এটার অনুবন্ধী কি জানো? এটার অনুবন্ধী হচ্ছে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। এইটা কি করবা, উপরে নিচে দুইটাতেই গুণ করবা, ঠিক আছে? এটা সিস্টেমটা হচ্ছে এটা। তাহলে কি করলাম, ইন্টিগ্রেশন গেল, তাহলে অনুবন্ধী কি ছিল, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত, রুট ওভার এক্স মাইনাস ওয়ান। সেম প্রসেস এখানে আসবো, এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত, রুট ওভার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা গেল, এখানে কত ডিএক্স দিয়ে দিলা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইন্টিগ্রেশন এটা কিন্তু ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু খেয়াল করার কিছু বিষয় আছে, ঠিক আছে? আমি বলবো, আস্তে আস্তে বলবো, তোমরা মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, এখন দেখো, সেটা হচ্ছে এটা গেল এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত, রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এইটা কি দাঁড়ায়, এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি না, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমরা কি জানি, স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, ঠিক না? তোমরা পরের লাইনে কাটো, আমি এখানে যেহেতু সুযোগ আছে আমি এখানেই কাটি, ঠিক আছে? তাহলে এই যে স্কোয়ার আর এই যে রুট কাটাকাটি চলে গেল, এই যে স্কোয়ার আর এই যে রুট কাটাকাটি চলে গেল, ঠিক আছে? তাহলে আমার কত থাকতেছে, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? আমি যদি সুন্দর করে লিখতে চাই, এটা উঠাই দেই, তাহলে এটা কত দাঁড়ায়, মাইনাস এক্স প্লাস ওয়ান, ঠিক না? তাহলে এই এক্স আর এই এক্স কাটাকাটি চলে যায়, তাহলে কত থাকে, টু, কত থাকে, শুধুমাত্র টু থাকতেছে আমার এখানে, ঠিক আছে? সুন্দর করে, মানে হোয়াইট বোর্ড যেহেতু আমার এই মোছামুছি সুযোগ আছে, ঠিক আছে, বাট খাতায় তো এটা করা যায় না, দুঃখের বিষয়। তো এখানে আমি সহজ যেহেতু হবে করে দিয়েছি, তোমরা নিচে লাইনে আস্তে আস্তে লিখবা, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো কি কি দাঁড়ায়, হাফ অফ ইন্টিগ্রেশন রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিএক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, আচ্ছা, এইবার দেখো, এবার কি দাঁড়ায়, এই যে হাফ, ঠিক আছে? আমি জানি কি বলছিলাম, রুট থাকলে কি লেখা হয়, এই রুট মানে কি, রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক কি না? এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, রুট। ওকে, তাহলে এই জিনিসটা কিভাবে লেখা যায় না, এক্স প্লাস ওয়ান হাফ ডিএক্স লেখা যাবে না, যাবে না, অবশ্যই যাবে, মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন, এটা কত, এক্স মাইনাস ওয়ান, এটা কত লেখা যাবে, হাফ লেখা যাবে না, যাবে না, যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি তো পড়াইতেছি দেখা বারবার বলতেছি, ঠিক আছে, যেটা লেখা যাবে না, যাবে না, তোমাদের জিজ্ঞেস করতেছি, তোমরা যখন নিজেরা ম্যাথ পড়ো তখন কি কেউ এমনি পড়ো, একটু বইলে তো দেখি। আমি কিন্তু এই ট্রাইটা করতাম, যখন কোনো জিনিস বুঝতাম না তখন মনে মনে কল্পনা করতাম যারা জিনিস বুঝাইতেছি, ঠিক আছে, এটা ইন্টারে, তখন আমি কখনো ভাবি না যে টিউশনি করাবো, ঠিক আছে, তখন এরকম করতাম, দেখতাম যে কাজ করতে, জিনিসটা যে কাজ করতে, চিল্লা চিল্লা পড়তে, মানে আরেকজন যদি বোঝানোর চেষ্টা করতাম, মানে কেউ নাই, তারপর বোঝানোর চেষ্টা করতাম, দেখতাম যে মাঝে মধ্যে ভালোই কাজ করতো, ঠিক আছে? এখন জানাই তোমরা এই কাজটা কখনো করো কিনা, যদি এটা পাগলামি একটা কাজ। ওকে, দেখো এক্স প্লাস ওয়ান, এটা কত, আমরা কি জানি, সূত্র কি জানায়, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটাই তো। আচ্ছা, তাহলে কত দাঁড়ায়, এই যে হাফ প্লাস ওয়ান, নিচে কত দাঁড়াবে, হাফ প্লাস ওয়ান দাঁড়াবে, লেখা দেখা যায় কিনা, হ্যাঁ লেখা দেখা যায়, নিচে কত দাঁড়াবে, হাফ প্লাস ওয়ান দাঁড়াবে, ঠিক আছে? এটা গেল। এখন কথা হচ্ছে সূত্র ছিল কার, সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন এর, বাট এইটা কি এক্স টু দি পাওয়ার এন না, তো এটা কত, এক্স প্লাস ওয়ান। এই এক্স প্লাস ওয়ানটাকে মনে মনে ডিফারেন্সিয়েশন করবা, এক্স প্লাস ওয়ানকে মনে মনে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, শুধুমাত্র ওয়ান পাওয়া যায় না। এই ওয়ানটা যদি কিনা আমি এই ইন্টিগ্রেশন করতে যাই, ভাগ আকারে লেখা লাগবে, ঠিক আছে? সাপোজ যদি এখানে কোনো সময় এক্স স্কোয়ার থাকতো, তাহলে কত পাইতাম, ডিফারেন্সিয়েশন করলে এক সময় 2x পাইতাম, ঠিক আছে? ওইটা কি করতে হবে, ভাগ করে দিতে হবে, ঠিক আছে? সো এই যে এক্স প্লাস ওয়ানটা আছে, এই যে এক্স প্লাস ওয়ানটা আছে, এটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করার পরে যে ভ্যালুটা পাবা সেটা কি করতে হবে, অলওয়েজ ভাগ করে দিতে হবে। যেহেতু এটা এক্স প্লাস ওয়ান রে ডিফারেন্সিয়েশন করলে আমি ওয়ান পাইতেছি, এর জন্য কি করতে হবে, ওয়ানটারে ভাগ করে দিতে হবে, আর ওয়ানটা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, সেম প্রসেসে এখানে আসো, মাইনাস হাফ অফ, এটা কত দাঁড়াবে, এক্স মাইনাস ওয়ান, তারপর কত, হাফ প্লাস ওয়ান, নিচে কত, হাফ প্লাস ওয়ান, ঠিক আছে? সেম প্রসেসে আবার যা, আমি সূত্র নিচ্ছি কার, এক্স টু দি পাওয়ার এন এর, বাট এখানে সূত্র কার অ্যাপ্লাই করছি, এক্স মাইনাস ওয়ান এর না, তাহলে এই এক্স মাইনাস ওয়ানটাকে আবার ডিফারেন্সিয়েশন করো,
ডিফারেন্সিয়েশন করলে কত পাবা 1 পাবা, এই 1টাকে মনে মনে এখানে ভাগ করে দাও, কাহিনী শেষ। ঠিক আছে, যদি কোনো সময় এখানে 2 পাও তাহলে কি করবা 2 দ্বারা ভাগ করবা, যদি কোনো সময় এই x - 1 বা এখানে যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করার পরে যদি 5 পাও 5টাকে ডিরেক্ট ভাগ করে দিবা। ঠিক আছে, নরমালি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে আগে আমরা গুণ করতাম, এখন কি করতে হয় ভাগ করতে হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে কত প্লাস সি হবে আর কি। ঠিক আছে, প্লাস সি পরে লিখো, আমি আরেকটা লাইন লিখে দিই তারপর সুবিধা হবে। এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে এটার পরে এই যে হাফ গেল, এখানে কত যদি ইয়ে করো তাহলে পাবো হচ্ছে 3/2 আর এখানে কত থাকে x + 1, এটা দাঁড়ায় হচ্ছে 3/2। এরপর হচ্ছে মাইনাস, তারপর কত দাঁড়ায় এই যে হাফ, তারপর কত x - 1 তারপর কত 3/2 আর নিচে কত দাঁড়াবে 3/2। ঠিক আছে, তাহলে এখানে আমার আলটিমেটলি দাঁড়ায় কত ম্যাথ করার। ঠিক আছে, এখানে কে জানে দেখে নিই, দাঁড়াও উত্তরটা না মিলে তো ঝামেলা। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে 1/3 নাকি 1/3 x + 1, এটা কত 3/2, এটা কত মাইনাস 1/3 x - 1 3/2 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো সবাই বুঝতে পারছে কিনা, এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি সবার ক্লিয়ার হয় তাহলে বলবে 2 এর 2 ক্লিয়ার। ঠিক আছে, 2 এর 2 ক্লিয়ার, এই কথাটা বইলো। পিছায় আছে দেখা যায়। আচ্ছা, আরো কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কোথায় সমস্যা হচ্ছে বা হচ্ছে না। যদি 2 এর 2 ক্লিয়ার না হও তাহলে বলো যে ভাই ক্লিয়ার হয়নি, এই লাইনে সমস্যা, তাহলে ওইটা তো বোঝাবো। ঠিক আছে, কিন্তু বলতে হবে। দুইজন কমেন্ট করছে না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যে ম্যাথটাতে যাব সেটা হচ্ছে কিছুটা এরকম, এটা পারবা আশা করি, এটা সোজা আছে। দেখো ব্যাচ প্রগতি, রাইট। আচ্ছা, এখন দেখো 5-এর 1 বলা আছে যে ইন্টিগ্রেশন অফ sin 5x। ওকে, এই যে sin 5x আর হচ্ছে sin 3x dx, এটা বের করার জন্য। এটা পারবা না, সেম প্রসেস। ঠিক আছে, কি করতে হবে, গুণ আকারে থাকলে কি করতে হয় যোগ আকারে আগে নেওয়া লাগে, রাইট। ফাংশনটার ঘাত যদি 1 থাকে দুইটা ফাংশনের, আর যদি তারা গুণ আকারে থাকে কি করতে হয় তাদেরকে প্রথমে যোগ আকারে নেওয়া লাগে। নাও, নিয়ে করো। তোমাদের সময় হচ্ছে 1 মিনিট, তোমরা এটা ট্রাই করবা, এই ম্যাথটা ট্রাই করবা। 1 মিনিটের বেশি লাগার কথা নেই ম্যাথ করতে, তাড়াতাড়ি করো। আমি একটু বসি, তাড়াতাড়ি কইরো। আর হচ্ছে যারা ক্লাস করতেছো কমেন্ট কইরো, কমেন্ট না করলে আসলে ওই জিনিসটা বোঝা যায় না যে আসলে কতটুকু তোমরা বুঝতেছো। যেহেতু তোমাদের জন্য ক্লাস করানো, ওই হিসাবে তোমরা যদি না বুঝতে পারো তাহলে লাভ নাই আর কি। ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি করো, তোমাদের সময় হচ্ছে 1 মিনিট। করা হইলে বলবা, ঠিক আছে, তারপরে আমি করব, ওইটার সাথে মেলাবা, কাজ এরকমই। ঠিক আছে, হ্যাঁ সাদিয়া আফরিন বুশরা বলছো জি পারবো। আচ্ছা, তুমি কইরা ফেলো, কইরা ফেললে বলবা যে করা শেষ। ঠিক আছে, তখন আমি মেলাবো।
মানে আমি করে দেবো, তখন মিলাবা যে ঠিক আছে কিনা প্রসেসগুলো। এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে 2 sin into sin b সূত্রটা আসলে কি। 2 sin into sin b সূত্র কি পড়াইছিলাম? 2 sin into sin b সূত্র পড়াইছিলাম, আগে একটু সাজাইনি, খুলতে হবে। এখানে একটা হাফ গুণ করতে হয়, ঠিক কিনা? হাফ গুণ করতে হয়, এখানে একটা টুল লাগাইতে হয় নাকি? 2 sin 5x, এটা কত? sin 3x, এটা কত? dx। ওকে, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে হাফ, এটা কত? 2 sin into sin সূত্র কি আমরা জানি, cos a minus b নাকি? একটু শেখার বিষয় এখানে আছে, এই যে cos, একটু ব্র্যাকেট দেখি, cos a minus b 5x minus 3x, আর এটা কত? মাইনাস cos a plus b, তাহলে কত লেখা যায়? 5x plus 3x। মনে রাখো এটা কিন্তু একটা অদ্ভুত সূত্র, প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়, এই একটা সূত্রই আছে, ঠিক আছে? মানে এই চারটা সূত্রের ভিতরে সাইনে সাইনের বেলায় লিখতে হবে cos a minus b minus cos a plus b, ঠিক আছে? এরপর কি dx লিখে দিলা, কোনো সমস্যা নেই। এখানে লিখলা হাফ, তারপর কত? ইন্টিগ্রেশন, তারপর কত? cos 2x minus cos 8x, ঠিক কিনা? ঠিক। এরপর কত কত লেখা যায়? হাফ ইন্টিগ্রেশন অফ cos twice x dx। ওকে, নেক্সট হাফ integration of cos 8x dx। আচ্ছা, এটা কত লেখা যায়? আমরা জানি sin 2x লেখা যায়, sin 2x by 2 মাইনাস কত? হাফ sin 8x by 8। তোমরা এটাতে একমত তো নাকি? হাফ অফ এটা কত? 1/4 sin 2x, এটা কত? মাইনাস 8 দুগুণে 16 sin 8x plus c, এটা আমাদের অ্যান্সার। এই রাত্রে তোমরা কুকুরের শব্দ শুনতে পারতেছো কিনা আমি জানি না, ঠিক আছে? রাত্রে হচ্ছে এই সিভিল ওয়ারের জন্য কেউ ঘুমাইতে পারে না এলাকায়। আচ্ছা, এখন দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, এটা দেখো মিলছে কিনা তোমাদের সাথে। যদি মিলে তাহলে বলো যে মিলছে। হ্যাঁ, sin 2x by 4 sin 8x by 16 প্লাস c। এই প্লাস সি লিখতে কিন্তু ভুলে গেছো, প্লাস সি না লিখলে মার্কস কাটাও দিতে পারে। আর প্লাস সি কে জানি কি বলা হয়? যোগজীকরণ ধ্রুবক, ঠিক আছে? ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, মিলছে। এই সাদিয়ার তো মিলছেই দেখলাম, সাদিয়া কয়েকটা আছে না? আচ্ছা মিলছে, আচ্ছা ঠিক আছে, মিললে আলহামদুলিল্লাহ, পারছো তোমরা, থ্যাংক ইউ। এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 7-2 গেল কি? এটা কেমনে করবা কও? 7-2, এটা একটু এবার দুইটা একসাথে আছে, ঠিক আছে? এবার হচ্ছে স্কয়ারও আছে, নরমাল ফাংশনও আছে। যেমন কি sin স্কয়ার এখানে দেওয়া আছে কত? sin স্কয়ার x, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। sin স্কয়ার x, আর এখানে কত আছে? cos 2x দেওয়া আছে, cos 2x দেওয়া আছে, এখানে dx দেওয়া আছে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি করতে পারি, কেমনে করব বলো? এইটাকে আমরা কি করতে পারি, ঠিক আছে? আমি কি বলছিলাম, যদি কোনো সময় পাওয়ার দেওয়া থাকে, পাওয়ার যদি কোনো আকারে থাকে, কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনে যদি পাওয়ার থাকে, ওই ত্রিকোণমিতিক ফাংশনটাকে সূত্রের মাধ্যমে আগে সরল পাওয়ারে রূপান্তর করতে হবে। সরল পাওয়ার মানে আমি বলতেছি যার ঘাত হচ্ছে 1, ঠিক আছে? সো এখানে আছে sin স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা হাফ গুণ করতে পারি, তারপর কি করতে পারি? তার সাথে এখানে নিতে পারি আর কি, ঠিক আছে? তাহলে আমাদের 2 sin স্কয়ার x এর সূত্রটা পাবো, cos 2x dx। আমরা কি শিখছি? 1 minus cos 2a সমান সমান শিখছি হচ্ছে 2 sin স্কয়ার a, ঠিক আছে? আর 1 plus cos 2a সমান সমান শিখেছি 2 cos স্কয়ার a। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কি করা যায়? এটা হাফ, এটা কত? এটা ব্র্যাকেট দিয়ে লেখা যায় 1 minus cos 2x, এটা হচ্ছে কত? cos 2x dx, ঠিক কি না? আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যার কথা না, ঠিক আছে?
এখন দেখো আরেকটা সূত্র আমাদের লাগবে, আমি আগে ভেঙে করাই। এটাতে কত লেখা যায়, হাফ অফ ইন্টিগ্রেশন, এই যে cos 2x গুণ করলে এটা cos 2x থাকে, কোনো সমস্যা নেই, dx। তারপরে মাইনাস, এই যেখানে মাইনাস ছিল, যে মাইনাস, এদিকে হাফ আছে, হাফ নিলাম, এরপর ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন নিলাম, এখানে cos 2x আছে, এখানে cos 2x আছে, কি হবে cos স্কয়ার 2x, ঠিক কি না? ঠিক আছে, এখানে কত লেখা যাবে, dx লিখতে আমি বাধ্য। আচ্ছা, এটা কত, এই ইন্টিগ্রেশন অফ cos 2x, cos x এর সূত্র কি sin x, তাহলে এখানে আছে কত cos 2x, তাহলে কত লিখবো sin 2x লিখবো। যেহেতু এখানে sin 2 cos 2x আছে, এই 2টা কি করতে হবে, ভাগ করে দিতে হবে, ঠিক কি না? ঠিক, এই যে হচ্ছে হাফ, ঠিক আছে, এটা হচ্ছে হাফ। এরপরে দেখো এখানে সমস্যা হচ্ছে কি, এখানে আবার স্কয়ার আসছে, যতবার স্কয়ার আসুক, যতবার পাওয়ার আসুক, কি করতে হবে, সেটাকে সূত্রের মাধ্যমে রিডিউস করার প্রয়োজন পড়বে, ঠিক আছে। তাহলে এটা রিডিউস করতে হলে এখানে তো 2 গুণ দেওয়া লাগে, আর যেহেতু এখানে 2 গুণ করতে হবে, এখানে কি করতে হবে, হাফ গুণ দিতে হবে আগে, ঠিক আছে। তাহলে 2 cos স্কয়ার 2x dx কত কত দাঁড়ায়, sin 2x/4 মাইনাস কত 1/4 ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটা কত দাঁড়ায়, আমরা জানি 2 cos স্কয়ার x মানে কত 1 প্লাস cos 2a, তাহলে 1 প্লাস cos 2a বলতে কতটুকু, 2a বলতে 2 × 2x, তার মানে কত 4x, ঠিক কি না? আশা করি ঠিক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা গেল, ওকে। তার মানে এখানে যদি লিখতে চাই দেখা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে কত sin 2x/4, এটা কত দাঁড়ায় 1/4 ইন্টিগ্রেশন অফ dx, ঠিক কি না? ইন্টিগ্রেশন অফ, এই যে dx ছিল 1 যেহেতু ছিল, জাস্ট এটা গুণ করছি আর কি। আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ dx মানে কি, শুধুমাত্র x, ঠিক কি না? তাহলে 1/4x আমি কিন্তু একবারে লিখছি, তোমাদেরকেও এই জিনিসটা আস্তে আস্তে আয়ত্ত করতে হবে। এই যে ভাইয়া আমি করতেছি, পরীক্ষার খাতায় আসলে তো সময় পাবা না। আর যদি অ্যাডমিশন হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে, তারা যদি রিটেন নেয়, তখন কিন্তু জায়গা দিবে মাত্র, এটা তো আসলে বোর্ড, ধরো যে বোর্ডের অর্ধেক জায়গা পাবা আর কি। আমি যেরকম করতেছি 3-4 লাইন 5-6 লাইন, সর্বোচ্চ 5-6 লাইন চাপা লিখতে পারবো আর কি। সো ওরকমভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দ্রুত চিন্তা করতে হবে, একসাথে 2-3 লাইন কেমন না করা যায় সেটা আগে চিন্তা করতে হবে। কিন্তু এর জন্য কি করতে হবে, আগে ডিটেলসে ম্যাথটা তোমাকে জানতে হবে। প্রথমে ডিটেলসে ম্যাথটা জানো, দেন এটাকে বারবার করতে করতে 3-4 লাইনে কনভার্ট করো, ঠিক আছে, অনেক জিনিস পারবো। আচ্ছা, এবারে দেখো এরপরে কি থাকে, 1/4 ইন্টিগ্রেশন অফ cos 4x dx, ঠিক কিনা? এটা থাকে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, কোনো সমস্যা নেই, ওকে। এরপরে দেখো, এরপরে কি জিনিসটা করা যায়, এরপরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে sin 2x/4, sin 2x/4, এটা হচ্ছে মাইনাস 1/4x বা x/4 লিখে দাও, কোনো সমস্যা নেই, দেখতে সুন্দর লাগে। x/4 প্লাস কত 1/4 তে লিখলা, এটা কত, আমরা জানি cos কে যদি কিনা ইন্টিগ্রেট করি কত পাওয়া যায়, sin পাওয়া যায়। তাহলে sin এখানে কত আছে 4x আছে, তাহলে এখানে কত লিখবো 4x লিখবো। যেহেতু 4x লেখা আছে, নিচে কি করবো 4 ভাগ করে দেবো, প্লাস c, ঠিক আছে। এই যে 4 কত 16, তাহলে লিখে দিবা 16, তাহলে লিখে দাও 1/16, ঠিক আছে। এমনি ম্যাথগুলো করা লাগে, ঠিক আছে। এখন বলো এই 7 এর 2 সবার কাছে ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলবা যে 7 এর 2 সবার কাছে ক্লিয়ার কিনা। আছে কিন্তু একটু বেশি পড়া লাগবে, ঠিক আছে, যেহেতু 6টা ক্লাসের ভেতরে আমরা সবকিছু কমপ্লিট করতে চাচ্ছি, এর জন্য একটু বেশি করে পড়া লাগবে। এখন বলো এই 7 এর 2 সবার কাছে ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ মরিয়ম, 7 এর 2 ক্লিয়ার। বাকি যারা আছে তারা যা পড়বা ক্লিয়ার হয়ে যাবে, যেখানে পড়বা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যার কাছেই পড়ো না কেন, যদি জিজ্ঞেস করো যে এটা স্যার বা টিচার বা হচ্ছে ভাইয়া এটা বুঝতেছি না বা আপু এটা বুঝতেছি না, ঠিক আছে, তারা যেটা করবে সেটা হচ্ছে তারা আর মিনিমাম হলে একবার বুঝাবে জিনিসটা, ঠিক আছে। তো ওই সুযোগটা কেন নিবা না, যদি না বুঝো অবশ্যই জিজ্ঞেস করবা। আর ভিডিও যেগুলি থাকে, যেমন আমাদের এই লেকচারটা কিন্তু ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। আমরা যখন ক্লাস নেব, ক্লাস শেষ হতে বা 8:30 বাজবে, তারপরে 9টা 9:30 দিকে তোমরা ভিডিওটা ইউটিউবে পাওয়া যাবে, ঠিক আছে। তো ভিডিওর সুবিধা হচ্ছে এই ভিডিওটা তুমি যতবার ইচ্ছা ততবার মানে ব্যাকে টেনে দেখতে পারবা, বারবার টেনে দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই 7 এর 2 যদি ক্লিয়ার হয়, আমরা আরো সামনে আগাবো। সামনে যদি আগাইতে চাই, ম্যাথের নাম্বার হচ্ছে 8, 8 এর 1, 8 এর 1।
8 এর 1 ঠিক আছে 8 এর 1টা হচ্ছে কি যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x dx এর আমাদের ইন্টারভ্যালস এটা করতে হবে ঠিক আছে। তো এখন একটু ভালো করে খেয়াল করো আমরা কি পড়ছিলাম যদি এরকম থাকতো 1 প্লাস cos 2a সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার a রাইট 1 প্লাস 1 মাইনাস cos 2a সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার a ঠিক আছে। কিন্তু যদি এটা যদি এরকম হয় 1 প্লাস cos a শুধু a ঠিক আছে সুন্দর করে লিখি 1 প্লাস cos a ঠিক আছে। দেখো এখানে 2 কিন্তু নাই যদি এরকম হয় তখন এখানে কত লিখবো জানো 2 cos স্কয়ার a/2 তোমরা এটা ত্রিকোণমিতি শিখছো কেমন হয় তোমরা জানো আমি জাস্ট মনে করা দিতেছি ঠিক আছে। এটা যদি হয় এরকম 1 প্লাস cos a শুধু a তখন কত লিখবো 1 মাইনাস ঠিক আছে 2 sin স্কয়ার a/2 এইটাই তো ঠিক কিনা। এখন যদি এরকমই হয় দেখো এরকম কিছু সিমিলারিটিস আছে কিনা সূত্রের মতো ওই যে নিচেরটা দেখছো 1 প্লাস cos x আছে তো ওই সিমিলারিটি বা আমরা খুঁজে পাইছি মিল কোথায় আছে সো ওইটা দিয়ে আমরা সামনে আগাবো ঠিক আছে। আচ্ছা এনে দিলাম একটা সাপের লাঠি আচ্ছা ঠিক আছে ওজার লাঠি আর কি আচ্ছা 1 এটা কত লেখা যায় 2 cos স্কয়ার x/2 ঠিক কি না 2 cos স্কয়ার x/2 আমরা লিখতেই পারি কোনো সমস্যা নাই এটা dx থাকলো dx থাকো কোনো সমস্যা নেই। তো এখানে কত থাকে হাফ না হাফটা এখানে থাকুক। এখন আমরা কি জানি 1/cos মানে কি 1/cos মানে sec না sec ঠিক আছে এটা জানো নাকি এই যে sin ধরো যে sin a সমান সমান কত লেখা যায় 1/cos a ঠিক আছে। তারপরে হচ্ছে cos a সমান সমান কত লেখা যায় 1/sec এটা জানো তো নাকি। আর tan a সমান সমান কত লেখা যায় 1/cot a সো এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করতেছি এইটা ঠিক আছে। তাহলে এই আছে কত 1/cos স্কয়ার x/2 আমরা কত লিখতে পারি sec স্কয়ার x/2 লিখতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে dx ঠিক আছে। এরপরে দেখো এরপরে লিখতে পারি দেখো এরপরে যেটা লেখা যায় ইন্টিগ্রেশন অফ sec x মানে কি sec স্কয়ার x সূত্র পড়ছিলাম না আমাদের কতগুলো সূত্র পড়ছিলাম যে যদি এরকম থাকে sec স্কয়ার x থাকে স্কয়ার x dx সমান সমান হচ্ছে 10x ঠিক কি না। তাহলে এখানে লিখে দাও 10x তাহলে 10x/2 কিন্তু যখন sec স্কয়ার x ছিল তখন সূত্র ছিল এইটা ঠিক আছে। এখন x এর সহ কত আছে হাফ আছে না এই হাফটাকে ভাগ করে দিতে হবে কথা বুঝছো না বুঝো নাই ঠিক আছে। নরমাল সূত্র যেমন এটা কি 1 ছিল মনে মনে যেখানে 1 ছিল না sec স্কয়ার x এর সাথে কত মনে মনে 1 ছিল না সব এই 10x কে মনে মনে 1 দ্বারা ভাগ করে দিয়েছি ঠিক আছে। এখানে কত আছে হাফ আছে x এর সহ কত আছে হাফ এর জন্য কি করতে হবে হাফটা পরে ভাগ করে দিতে হবে। ইন্টিগ্রেশনে বারবার এই জিনিসগুলো ভেজাল লাগে প্যাচ লাগে অনেক সময় ম্যাথ মিলে না কারণ কি এই জিনিসগুলো এই ছোট ছোট জিনিসগুলো আমরা ভুলে যাই ঠিক আছে। সো মাথায় রেখো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বেসিক পার্থক্যটা আসলে কি অনেকে গুণ করতে অনেকে গুণ করবে এটা পাওয়া যায় অ্যান্সার এটা পাওয়া যায় অনেকে গুণ করে দিয়েছে না এটা রং ঠিক আছে এটা এরকম করতে হবে হাফ হাফ কাটা তাহলে কত থাকে 10x/2 প্লাস এবং এটা মজার বিষয় যখন হচ্ছে কেউ হচ্ছে ডিফারেন্সিয়েশন করে ঠিক আছে করার পরে যখন ইন্টিগ্রেশন করতে যায় তার মাথায় অনেক গন্ডগোল লাগে এই ছোট ছোট বিষয়গুলো ঠিক আছে। যেটা মনে রাখতে হয় সবসময় যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পরস্পর কি বিপরীত ঠিক আছে রেসিপ্রোকাল। আচ্ছা এবার দেখো এটা তো অলওয়েজ বুঝতে পারবা কোনো সমস্যা নেই তাও বলো যে বুঝতে পারছি কিনা 8 এর 1 সবার বোঝা উচিত বইলে একটু 8 এর 1 বুঝতে পারছি কিনা 8 এর 1 বুঝতে পারছি কিনা বইলো সবাই বলতে হবে ঠিক আছে 8 এর 1 বুঝতে পারছে কিনা। কোনটার কথা কইলা মাইনাস হইব আচ্ছা আমি যে কি লিখছিলাম সাদিয়া ইসলাম সাহেবা আমি আসলে কি লিখছিলাম ভুলে গেছিলাম ঠিক আছে। আমি জাস্ট ওইটার উত্তরটা ক্লিয়ার করতেছি 7 এর 2 এর রিয়েল যে উত্তরটা সেটা এরকম হবে ঠিক আছে। আমি এখানে লিখে দিই তাহলে তোমরা সবাই বুঝতে পারবা
7 এর 2 এর যে উত্তরটা সেটা এরকম হবে, আমি জানি না আমি কি লিখছিলাম, মানে ভুলে গেছি আর কি। এটা হবে এরকম যে 1/4 sin twice x minus x/4 minus 1/16 sin 4x sin 4x plus c এরকম হবে, ঠিক আছে? এরকম হবে। যদি অন্য কিছু করে থাকে তাহলে ভুল লিখছি, এটা হবে, ঠিক আছে? 7 এর 2 এর অ্যাকচুয়াল উত্তর হবে এটা। ওকে, 8 এর 1 সবার কাছে ক্লিয়ার হয়েছে, রাইট? এরপর কোনটা করব? এরপর হচ্ছে 9 এর 5। 9 এর 5 ব্র্যাকেটের জন্য মনে কোনো একটা ভুল করছিলাম, 7 এর 2 এর ক্লিয়ার করে নিও, ঠিক আছে? 7 এর 5। আচ্ছা, এটা খুব মজার একটা ম্যাথ, ভালো করে খেয়াল করো। e to the power 5x plus e to the power 3x, নিচে কত? নিচে হচ্ছে e to the power x plus e to the power minus x, ঠিক আছে? dx। এইটা কি করবা? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে সবসময়ই তুমি ম্যাথগুলো নাও করতে পারো, ঠিক আছে? যদি ছোট ছোট ট্রিক্স না জানো তোমার জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে? এর জন্য একটা বইয়ের, যেই বই করো, কেতাবুদ্দিন করতে পারো, অসীম কুমার সাহা করতে পারো, প্লাস আমি যেটা করাই রূপন্তী প্রকাশন করতে পারো, যেই বই করো না কেন প্রত্যেকটা ম্যাথ, বইয়ের A to Z প্রত্যেকটা ম্যাথ অন্তত তুমি একবার করে হলো দেখবা বা করবা, ঠিক আছে? অন্তত যদি ওই বই থেকে কোনো ম্যাথ আসে তাহলে তুমি যেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে? নতুন কোনো ম্যাথ দিলে আসলে একটা শর্ট লিমিটেড টাইমের ভিতরে সলভ নাও হইতে পারে, সোজা বাংলা কথা, ঠিক আছে? বাট যদি ম্যাথ যদি বইয়ের ভিতরে থাকে আর তুমি যদি জানো, তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। ওই টাইপের একটা ম্যাথ হচ্ছে এইটা। এটা ছোট্ট একটা ট্রিক্স, কি জানো? ছোট্ট একটা ট্রিক্স হচ্ছে এইটা থেকে যে উপরে যে এটা আছে আর কি, এটা থেকে হচ্ছে e to the power 4x কমন নিতে হবে। তাহলে 5x থেকে 4 যদি নিয়েই নেই তাহলে থাকে কত? শুধু x থাকে। তাহলে এটা কত থাকে? ex থাকে। এই যে এখানে শুধুমাত্র ex থাকে যদি কমন নেই আর কি। আর এখানে কত থাকে? দেখো, ছিল 3, আমি 4 নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো কত? কিছু বাকি থাকে না, আর নেগেটিভ হয়ে যায়, ঠিক কি না? -x নেগেটিভ হয়ে যায়। এখন উল্টো প্রসেসে আসো, এই যে e to the power 4x আবার কত? e to the power x প্লাস কত? e to the power -x। যদি গুণ করলে আমাদের এই উপরেরটা আসে তাহলে আমাদের হিসাব ঠিক আছে, ঠিক আছে? তাহলে একটু গুণ করে দেখি আমরা, তাহলে কত? e to the power 4x প্লাস x থাকে, ঠিক কি না? আর এখানে কত? e to the power 4x মাইনাস x থাকতেছে। দেখো তাহলে কত হয়? আলটিমেটলি e to the power 5x থাকে, আর কত? e to the power 3x থাকতেছে। তার মানে এইটা ঠিক আছে হিসাবটা। তাহলে এইটার বদলে আমরা কি এটা লিখতে পারি না? পারি না? পারি, ঠিক আছে? এমনি চেক করে নিবা, ক্রস চেক করে নিবা যে ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে দেখো নিচে কত ছিল? নিচে ছিল কত? e to the power x প্লাস e to the power -x, ঠিক আছে? এখানে কত ছিল? dx। কি করা যায়? এইটা আর এটা কাটাকাটি দেওয়া যায়, তাহলে থাকে কত আমার? আলটিমেটলি e to the power ইন্টিগ্রেশন অফ e to the power 4x, ঠিক না? আর কত থাকে? dx থাকে। আমরা কি জানি? ইন্টিগ্রেশন যাকে করব, কাকে করব? e to the power x কে। তো e to the power x কে ইন্টিগ্রেশন করো আর যাই করো না কেন ওইটাই থাকে, তাহলে ওইটাই থাকলো, e to the power 4x ই থাকলো, ঠিক আছে? যেমন ইন্টিগ্রেশন অফ ex এর সূত্র কত? dx, এই e to the power x, ঠিক আছে? কিন্তু ইন্টিগ্রেশন e to the power mx এর সূত্র কত? আমরা জানি e to the power mx ডিভাইডেড বাই m। x এর যে শকটা থাকে সেটা ভাগ হয়ে যায়, তাহলে x এর শক কে আছে? 4 আছে, এই 4টা ভাগ হয়ে যাবে প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই 9 এর 5 সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাইও। 9 এর 5 সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাইও। হ্যাঁ, মাইনাস হইতো এটা, ঠিক আছে? আমি হয়তো ব্র্যাকেট জনিত কোনো হয়তো ভুল করছিলাম, মাইনাস ভুলে গেছিলাম, ঠিক আছে? 7 এর 2 এর কথা বলতেছি আর কি। ওকে, এখন বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। 7 এর 2, 7 এর 2 বলে এটা কত? 9 এর 5 সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো। আচ্ছা, ভালো কথা। আমাদের
এই 10.2 কিন্তু শেষ। 10.2 এর আমার যে ম্যাথগুলো দেখানোর কথা ছিল আমার কাজ শেষ, এখন তোমাদের কাজ শুরু হবে আর কি। আচ্ছা, তোমাদের কাজ শুরু হবে, কিন্তু এর আগে আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে 10.3 এর সূত্রগুলো আজকে দেখাই দিব। কারণটা হচ্ছে 10.3 তে বিশাল বিশাল কিছু সূত্র আছে এবং ওইগুলো যদি না পারো আলটিমেটলি ম্যাথ করতে পারবা না। ঠিক আছে, একদিন আগে দিয়ে দেই, যার কারণে তোমরা হালকা চোখ বুলাও, যেন ম্যাথ করাইতে ঝামেলা আবার কম হয়। ঠিক আছে, তাহলে 10.3 এর সূত্রগুলো এখন দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে হোমওয়ার্ক দিয়ে ম্যাথ শেষ। এখন সূত্র আসলে তোমার কি বলে দেখলেই হয় না, যে কথাগুলো বলবো ওগুলো একটু খেয়াল করো। ঠিক আছে, ওই ছোট ছোট কথা অনেক সময় দেখা যায় সূত্র মনে রাখতে সাহায্য করতে পারে। তাহলে 10.3 এর জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলি রয়েছে আমি ওইগুলি লিখতেছি। কালি 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 নাই কেন? এই আয় বেটা। কিছু ফাংশনের তো আমরা সূত্র জানতাম না, রাইট? যেমন কি ইন্টিগ্রেশন অফ 10x এর সূত্র কি হয় আমরা জানি না। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x রে মানে sec স্কয়ার x যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাই? 10x পাই, এতটুকু আমরা জানি। বাট ইন্টিগ্রেশন অফ 10x dx যদি থাকে তাহলে কি হয় আমরা জানতাম না। এই 10.2 পর্যন্ত আমরা জানতাম না। ঠিক আছে, বাট 10.3 তে এসে এটাও আমরা জানবো যে ইন্টিগ্রেশন অফ 10x dx বলতে আসলে কি বোঝায়। আমি কথা বুঝতে পারছি? 10.2 পর্যন্ত আমরা এটা জানতাম না যে ইন্টিগ্রেশন অফ 10x dx মানে কি। ঠিক আছে, বাট 10.3 তে এসে এই জিনিসটা আমরা জানবো যে 10x কে ইন্টিগ্রেট করলে আসলে কি পাওয়া যায়। তো এখানে একটা ভেদাল আছে, এটা হচ্ছে নর্মাল কোনো সূত্র আসলে পড়ে না, এটা একটু অদ্ভুত সূত্র। ঠিক আছে, এরকম যে ln sec x প্লাস c, মনে থাকবে? যখন 10x কে যদি কিনা ইন্টিগ্রেট আমরা করতে চাই তখন সূত্রটা হবে এরকম ln sec x প্লাস c। ঠিক আছে, ln একটা কথা আছে। ঠিক আছে, এটাতে সেম প্রসেসে এটা আছে। এটা ধরো যে একটা, এটা হচ্ছে 1 নাম্বার, ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ইন্টিগ্রেশন অফ এবার হচ্ছে cot x dx। এটারে করলে কি পাওয়া যায়? এটারে করলে যেটা পাওয়া যায় ln sin x পাওয়া যায়। ঠিক আছে, এটা বড় বড় প্রমাণ আছে, প্রমাণে যাব না। 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ, দেখো sec ডিরেক্ট কিন্তু sec x এর কোনো সূত্র ছিল না, ছিল sec স্কয়ার x এর ছিল, বাট sec x এর ছিল না। তখন যদি করতে চাও তখন জিনিসটা হবে এরকম ln sec x 10x প্লাস c। ঠিক আছে, আর যদি এইটা হয় 4 নাম্বার ইন্টিগ্রেশন অফ cosec x dx, এটা যদি করতে চাও তখন জিনিসটা হবে এরকম ln, এটাতে মাইনাস একটা, ঠিক আছে, মাইনাস ln cosec x প্লাস cot x। ঠিক আছে, প্লাস c। এই চারটা সূত্র আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, ম্যাথ করতে গেলে এই চারটা সূত্র লাগতে পারে। আচ্ছা, এইগুলি লেখা শেষ হলে বইল, দেন এই চ্যাপ্টারে স্পেশাল কিছু সূত্র আছে, এগুলি আমরা শিখবো। অনেক সময় ম্যাথ করতে করতে কিছু নতুন সূত্র শিখবো, প্লাস হচ্ছে চ্যাপ্টারের আগে কিছু নতুন সূত্র শিখবো। ঠিক আছে, এরকম করতে করতে আরো 2-3 চ্যাপ্টার আমাদের জানতে হবে, দেন সোজা। ঠিক আছে, লেখা শেষ হলে বইল। লেখা শেষ হলে বলে যে লেখা শেষ, লেখা শেষ। ওকে, এইবার একটা কথা লিখো, কয়েকটি আদর্শ যোগজ, কয়েকটি আদর্শ যোগজ। এবং এই জিনিসটা তোমরা এই যে কয়েকটি আদর্শ যোগজ যে কথাটা লিখলাম, এরকম জিনিসগুলা যখন ভার্সিটিতে উঠবা, ম্যাথ 1 করতে যাবা, মানে প্রথম সেমিস্টারে যে ম্যাথ জিনিসটা থাকবে ওই ম্যাথেও এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, খুব ভালো করে লাগবে। ঠিক আছে, ক্যালকুলাস অনেক দিন করতে হবে। ক্যালকুলাস যদি ম্যাথের ফিল্ডে থাকো, ক্যালকুলাস ট্রিকোনোমেট্রি এগুলি লাগবেই। ঠিক আছে, ম্যাথের ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকো। ঠিক আছে, দেখো 1 নাম্বারটা হচ্ছে এরকম, যদি কিনা এরকম একটা জিনিস থাকে ইন্টিগ্রেশন অফ dx,
নিচে হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার। যদি এরকম থাকে তখন জিনিসটা মানে সূত্র হচ্ছে এটা 1/a tan ইনভার্স x/a প্লাস c। ঠিক আছে, কি বললাম, যখন dx আছে a স্কয়ার, ভালো করে খেয়াল করো, a স্কয়ার প্লাস x স্কয়ার যখন থাকবে তখন সূত্র কি 1/a tan ইনভার্স x/a। ঠিক আছে, 2 নাম্বার ইন্টিগ্রেশন অফ dx। এবার কত আছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, খেয়াল করো a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে। যখন a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে তখন সূত্র হচ্ছে এরকম 1/2a ln। ঠিক আছে, এটা কিন্তু লিখতে লিখতে মুখস্থ হবে, একবার দুইবার দেখলে তিনবারের সময় ভুলে যাবা। ঠিক আছে, বারবার লিখতে লিখতে বারবার দেখতে দেখতে এসব মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ারের বেলা এখানে লিখবা a প্লাস x, এখানে লিখবা a মাইনাস x। ঠিক আছে, a প্লাস x a মাইনাস x প্লাস c। 3 নাম্বার, এইবার উল্টায় গেছে dx x স্কয়ার মাইনাস a স্কয়ার, তখন কি হবে, সেম জিনিসই 1/2a, কিন্তু এইটা উল্টা। ঠিক আছে, এটা হচ্ছে উল্টা, x মাইনাস a x প্লাস a। আগেরটা কি দিল, উপরে প্লাস নিচে মাইনাস, বাট এটার বেলা কি লিখবা, এইটা উল্টাই দিছিলাম, সো এইটা উল্টাই যাবে, এমনি মনে রাখো। ঠিক আছে, যে যে যেভাবে মনে রাখতে পারে আর কি, যে যেভাবে মনে রাখতে পারে সেটাই বেটার। যে a স্কয়ার মাইনাস x স্কয়ার বেলা আমি মনে রাখছি a প্লাস x a মাইনাস x। ঠিক আছে, নরমাল সূত্রটা, কিন্তু যখন আমি উল্টাই দিলাম x স্কয়ার মাইনাস a স্কয়ার দিছি তখন এইটা উল্টাই গেছে, প্লাস জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় প্লাস। তোমরা যেমন মনে রাখতে পারো পারবা, সমস্যা নাই। আচ্ছা, এবার 4 নাম্বারটা, সবগুলো লাগবে না, বেশিরভাগ সময় দেখা যায় এই কয়েকটাতেই হয়ে যায়, আরো দুই একটা থাকতে পারে, আরো দুই একটা আছে, যেমন এইটা অনেকবার লাগে। কোনটা কোনটা লাগে আমি বলে দেবো, dx তারপর কত √a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার সময় ডিরেক্ট লিখবা যে sin ইনভার্স x/a প্লাস c। এইটাও লাগে না যে তা না, এই দুইটাও লাগে, বাট বেশিরভাগ লাগে হচ্ছে এই দুইটা। ঠিক আছে, প্রথমটা লাস্টেরটা, আরো কয়েকটা আছে লিখতেছি আমি। এই যে এইটা বেশিরভাগ সময় লাগে, এটা বেশিরভাগ সময় লাগে, এইটাও বেশিরভাগ সময় লাগে। ঠিক আছে, এইটাও লাগে কিন্তু কম, মনে মনে কিছুটা কম লাগে আর কি। ঠিক আছে, এই দুটা লাগে। এই 4টা যদি লেখা শেষ হয় বইলো, আশা করি প্রথমটা লেখা শেষ হয়েছে, আমি এটা মুছতেছি। ঠিক আছে, প্রথম দুইটাই হয়ে যাওয়ার কথা, আমি মুছতেছি। 5 নাম্বার, নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx, তারপর কত x স্কয়ার প্লাস a স্কয়ার √x স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো এটা কিন্তু এই যে এপিটোপিটা আছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার, সো সাইজ বুঝো। ঠিক আছে, dx √, কত x স্কয়ার প্লাস a স্কয়ার বেলা জিনিসটা হচ্ছে এরকম ln, তারপর কত x প্লাস √, x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার ব্র্যাকেট c। ব্র্যাকেটটা এটা হচ্ছে পরম মান। ঠিক আছে, মডুলাস এইটা গেল। এইটা যাওয়ার পরে হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরের বেলায় ব্যাপারটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ dx, তারপর কত √x স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, এটার বেলায় ব্যাপারটা হচ্ছে এরকম ln, তারপর কত x প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার। প্যাচ লাগায় না কিন্তু, ভালো করে খেয়াল করো, যখন a স্কয়ার মাইনাস x স্কয়ার √a স্কয়ার মাইনাস x, তখন কত sin ইনভার্স x/a, কিন্তু যখন x স্কয়ার মাইনাস a স্কয়ার তখন কিন্তু ln এর সূত্র গেছে। ঠিক আছে, সো ধাপে ধাপে জিনিসগুলো আমি পড়াই দিছি, এগুলো সব সময় মাথায় রাখা লাগবে। আরেকটা আছে, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট না, তাও লেখা দিই, যাদের মনে রাখতে পারবে পারবা, না পারলে নাই, শেষ। মানে অনেক সূত্র, কিন্তু যেগুলো বললাম এই যে টেন সাইন, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো অলওয়েজ থাকে। লনের গুলাও লাগে মাঝে মধ্যে, লনের যেগুলো আছে দুইটা দেখাইছি, মানে 1 2 3 যেটা দেখাইছি 2 3ও মাঝে মধ্যে লাগে। ঠিক আছে, এমনি 1 2 3 4 এটা 4টা লাগবে। ঠিক আছে, এই 4টা লাগবে। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বরটা,
7 নাম্বারটা বেশি একটা দরকার নাই, কারণ এটা বেশি একটা লাগে না, ঠিক আছে, খুব রেয়ার। ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার, কিন্তু এটা ভার্সিটিতে লাগবে, এটা ভার্সিটিতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে বড় সূত্র আর কি, x রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। এটা নরমালি ইন্টারে খুব কম লাগে, খুব রেয়ার লাগে, ঠিক আছে, বাট ভার্সিটিতে এটা লাগবে, মনে রাখো, ঠিক আছে। তো এই কয়েকটা গেল। আমি এখন আজকের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক L02, ঠিক আছে। কি কি করবা বইলা দেই। দুইয়ের 4 করবা, 2-এর 4, 3-এর 1, এগুলি পারো, এগুলি পিচ্ছি দুধ ভাত ম্যাথ। 2-এর 1, সরি 2-এর 1 না 3-এর 1, অ্যাকচুয়ালি 3-এর দিতে লিখছি, 3-এর 1, তারপর কত, 3-এর 1-এর পরে করবা 10, 3-এর 10, ঠিক আছে। 10টা ভালো করে কইরো, 10টা আসার মতো একটা ম্যাথ ভার্সিটিতে। 5-এর 2টা করবা, 2টা বলতে কোনটা, 5-এর হচ্ছে একটা করবা 4, 2 আর 4 করো, তাহলে 2 আর কত 4, ঠিক আছে। 5-এর 2 আর 4 করবা, 6-এর 6 করবা, 6-এর 6, ঠিক আছে। 7-এর 3 করলে এনাফ, লাগবে না আর। 7-এর 3, 8-এর 4 দিলাম, 8-এর 4, ঠিক আছে। 8-এর 4, 9-এর গুলো আসলে ইজি, যেটা করা দিছি 9 থেকে 9-এর 5 যেটা করা দিছি ওইটাই কঠিন ছিল এখানে, ঠিক আছে। আর 10-এর 5 করো, ট্রাই করো, ঠিক আছে। 10-এর 5 ট্রাই করো, 10-এর 5-এর জন্য আলাদা সূত্র আছে। আচ্ছা 10-এর 5, তাহলে এই কয়েকটাই করবা, ঠিক আছে। এখন বলো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা কারো কাছে? আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলো, তোমরা এটা তুলে নাও, ঠিক আছে। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাস যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে জানাও, আমি বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা ডান, আচ্ছা ঠিক আছে, সবাই ডান, ওকে। আশা করি কারো কোনো প্রবলেম নাই। কালকে ঠিক সেম সময়ে সকাল 7টা বাজে আমরা হচ্ছে লেকচার 3 শুরু করব, এবং এই সপ্তাহ জুড়ে আমাদের ইন্টিগ্রেশন ক্লাস চলবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেহেতু প্যান্ডেমিক চলতেছে সবাই সবার জন্য দোয়া করবা, ঠিক আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।